যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বহু আগে থেকেই সংঘাত তুরস্কের। সিরিয়ার আসাদ সরকারের পতন আঙ্কারার জন্য যেন নতুন প্রাপ্তি হয়ে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর পর সিরিয়া নিয়ে বড় পরিকল্পনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সিরিয়ার কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক আর তাদের সমর্থিত মিলিশিয়ারা। হায়াত তাহরির আল শাম যখন সিরিয়ায় প্রবেশ করে সরকার পতন ঘটায়, তখন কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে তুরস্ক তৈরি করে নিজেদের বাহিনী। আসাদ পালিয়ে যাওয়ার পর সশস্ত্র গোষ্ঠী এইচটিএস তুরস্ক সহ আঙ্কারা সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি 3টি ভিন্ন ভিন্ন স্থানে কুর্দি যোদ্ধাদের ওপর হামলা চালায়। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ হুঁশিয়ারি দেয়, যদি তুরস্ক আর এইচটিএস জোট তাদের উপর হামলা করতেই থাকে, সিরিয়ায় আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হবে। তুরস্কের প্রেসিডেন্টের এমন বেপরোয়া পদক্ষেপ চিন্তায় ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রকে, কারণ সিরিয়ায় কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা যুক্তরাষ্ট্র সমর্থিত, পাশাপাশি ইসলামিক স্টেটের বিরুদ্ধে ওয়াশিংটনের মিত্র। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বরাবরই কুর্দিদের শত্রু চোখেই দেখে আসছেন। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির মতো করেই দেখেন। পিকেকে তুরস্কের সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। সিরিয়ায় বছরের পর বছর ধরে তুরস্কের সামরিক কার্যক্রম চলছে তুরস্ক সীমান্ত থেকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দূরে রাখতে। এখন এরদোয়ান সিরিয়ায় কুর্দিদের ওপর বড় হামলার পরিকল্পনা করছে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অঞ্চলের সীমান্তে তুরস্ক নিজেদের সশস্ত্র বাহিনী আর সমরাস্ত্র সীমান্তে প্রস্তুত রেখেছে। যে কোনো সময় সীমান্ত অঞ্চলে অভিযান শুরু করবে তুরস্ক। এদিকে তুরস্কের পরিকল্পনায় বিপাকে পড়ে গেছে ইরানও। তেহরান বলছে, সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পেছনে কাজ করেছে তুরস্ক, যার চড়া মূল্য আঙ্কারাকে দিতে হবে। সিরিয়া নিয়ে এই দেশের অবস্থান বরাবরই বিতর্কিত। তুরস্ককে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের ধর্মগুরু আহমদ খাতামি বলেছেন, রিসেপ তাইয়েপ এরদোয়ান মুসলিমদের সঙ্গে প্রতারণা করেছে, এর হিসেব তাকে দিতে হবে। 2011 সালে গৃহযুদ্ধ থেকে সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক। আইএসএস আর কুর্দিশ বাহিনীকে প্রতিহত করতে সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযানও চালায় তুরস্কের সেনাবাহিনী।